আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। সো এই পিসিটি মূলত হচ্ছে AMD Ryzen 5 এর 3400G দিয়ে একটি পিসি, যেটি হচ্ছে মোটামুটি আপনারা বিগিনিং লেভেলের ভিডিও এডিটিং এটা দিয়ে শিখতে পারবেন এবং টুকটাক ভিডিও এডিটিং করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকের এই ফুল পিসি বিল্ডটিতে খরচ হয়েছে আপনার টোটাল 21,500 টাকার মতন। সো 21,500 টাকার মধ্যে আপনার নর্মালি যারা ভিডিও এডিটিং পিসি বিল্ড করতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে, লাইক শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই বিলটি একটা চয়েস হতে পারে। বাট অবশ্যই আমার রেকমেন্ড থাকবে যে আপনারা কিছু পরিবর্তন করে নিয়েন ইন ফিউচারে। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আজকের এই পিসিটিতে পেয়ার আপ করার জন্য প্রসেসর হিসেবে ধরা হয়েছে AMD Ryzen 5 3400G, যেটি হচ্ছে 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর, যার সাথে রেডিয়নের RX Vega 11 গ্রাফিক্স পাচ্ছেন। সো এর ক্যাশ মেমোরি হচ্ছে 6 মেগাবাইট এবং এর টার্বো ফ্রিকোয়েন্সি ম্যাক্স হচ্ছে 4.20 GHz। এটা যদিও অনেক আগের প্রসেসর, তবুও আমি বলবো যে কম বাজেটের মধ্যে যদি আপনি পিসি বিল্ড করতে চান তাহলে এই প্রসেসরটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। আই মিন লো বাজেটের মধ্যে ইভেন বলতে পারেন i5 6 জেনারেশনের থেকে এটা বেটার প্রসেসর। লাইক অনেকে দেখা যায় পুরাতন প্রসেসর ইউজ করতে চায়, i5 6 জেন অর 7 জেন অর 8 জেন, সেটা থেকে যদি তুলনামূলক আলোচনা করি এটা বেটার এবং এটার প্রাইসও রিজনেবল বর্তমানে। সো এটার বর্তমান মার্কেট প্রাইস 7,500 টাকার আশেপাশে এবং এটার সাথে পেয়ার আপ করার জন্য মাদারবোর্ড হিসেবে ধরা হয়েছে গিগাবাইটের B450MK AMD M4 সকেটের একটি মাদারবোর্ড, যার বর্তমান মার্কেট প্রাইস 7,500 টাকার আশেপাশে এবং এটাতে দুটো র্যাম স্লট পেয়ে যাবেন। এবং এটার সাথে র্যাম হিসেবে ধরা হয়েছে ট্রান্সেন্ডের 8GB DDR4 3200 বাসের একটি র্যাম, যেটি হচ্ছে নন হিটসিং একটি র্যাম, বাট র্যামটা ভালো, যেহেতু ট্রান্সেন্ডের র্যাম আপনারা সবাই জানেন এটা আপনার খুবই ভালো মানের একটি র্যাম। এটার ক্যাশ লেটেন্সি হচ্ছে CL22। এটার বর্তমান মার্কেট প্রাইস 1900 টাকার মতন এবং এর সাথে SSD হিসেবে ধরা হয়েছে দাহুয়া C900 256GB NVMe M.2, যেটি হচ্ছে আপনার বর্তমান মার্কেট প্রাইস 2400 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে 256GB আই থিঙ্ক এনাফ। এবং এর সাথে পাওয়ার সাপ্লাই এবং কেসিং হিসেবে ধরা হয়েছে ভ্যালুটপের V200 মাইক্রো ATX কেসিংটি খুবই সুন্দর এই বাজেটের মধ্যে, আই মিন ছোট এবং মেটাল বডির একটি কেসিং। এটা দেখা যাচ্ছে যে আপনার এই ফুল পিসিটা পাওয়ার আপ করার জন্য এনাফ। এই পিসিটি দিয়ে আপনারা মূলত কি কাজ করতে পারবেন এবং এই পিসিটি কাদের জন্য বেস্ট হবে সেটার একটা ধারণা দিচ্ছি আপনাদের। মূলত এই পিসিটি দিয়ে আপনারা যারা বিগিনিং লেভেলের ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, আবার অনেকে আছে যে বাজেট কম এবং দেখা যাচ্ছে যে 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে অনেকেই নর্মালি ভালো পিসি পায় না, দেখা যায় অনেক সময় আপনার 20,000 টাকার আশেপাশে বাজেটের মধ্যে একটা ভালো মানের পিসি নেওয়া টাফ হয়ে যায় এবং সেটা দিয়ে মোটামুটি ভিডিও এডিটিং করতে গেলে প্যারা খাইতে হয়। সেই দিক থেকে আলোচনা করলে এই পিসিটি আমি মনে করি মোটামুটি ভিডিও এডিটিং করতে পারবেন এবং মোটামুটি ভালো লেভেলেরই ভিডিও এডিটিং করতে পারবেন। বাট আমার রেকমেন্ড থাকবে যেহেতু AMD একটি প্রসেসর, এটাতে নর্মালি 2GB র্যাম নর্মালি প্রসেসরের কাজে লাগে। সো 6GB র্যাম দিয়ে মোটামুটি কাজ করতে একটু প্যারা খেতে হবে। নর্মালি আমি বলবো যে আপনি আর একটা র্যাম স্টিক বাড়িয়ে নেবেন, তাহলে এটার পারফরমেন্স আপনারা একটু বুস্ট হবে। দেন নর্মালি এই পিসি দিয়ে আপনারা ভিডিও এডিটিং প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, দেন হচ্ছে ওয়ার্ড এক্সেলের কাজগুলো, অফিসিয়াল পারপাসের কাজগুলো, সব ধরনের কাজই খুব অনায়াসে করতে পারবেন। এবং ভিডিও এডিটিং আমি বলতে পারি মিডিয়াম লেভেলের লাইক 1080p ভিডিও এডিটিং করতে পারবেন। এবং 2K বা 4K লেভেলে এডিটিং করতে গেলে আপনার অনেক ঝামেলা ফেস করতে হবে। আই থিঙ্ক যারা নর্মালি নতুন শুরু করছেন তারা 1080p আই মিন ফুল এইচডি ভিডিও দিয়েই শুরু করেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করেন নর্মালি যারা শুরু করছেন বিগিনিং লেভেলে তারা FHD দিয়ে শুরু করলেই বেটার হয়। কারণ দেখা যায় 4K লেভেলের এডিটিংয়ের জন্য আপনার অবশ্যই আর একটু ভালো মানের পিসি দরকার এবং যাদের বাজেট ভালো অবশ্যই তারা রেকমেন্ড করবো যে ভালো মানের পিসি নিতে। বাট যাদের বাজেট 20-এর আশেপাশে তাদের জন্য এই পিসিটি রেকমেন্ড করি আমি। এবং এটা দিয়ে যারা দেখা যায় অনেক বাচ্চারা দেখা যায় গেম খেলতে চায়, এটা দিয়ে নর্মালি গেমও খেলতে পারবে। যেহেতু এটার সাথে Vega 11 গ্রাফিক্স আছে সেহেতু আপনার এটার সাথে নর্মালি 2GBর মতন ডেডিকেটেড ভিডিও গ্রাফিক্স মেমোরি থাকে। সো
2 GB মোর দ্যান এনাফ একটা মোটামুটি গেম খেলার জন্য। লাইক অনেকেই দেখা যায় ছোট বাচ্চারা যারা ফ্রি ফায়ার খেলে প্লাস হচ্ছে আপনার জিটিএ ভাইস সিটি খেলে, সেই ধরনের গেমগুলো এটা দিয়ে খেলা যাবে। বাট আমি বলবো যে এটা দিয়ে লো সেটিংসে গেমগুলো খেলেন, কারণ হাই সেটিংসে অবশ্যই এটা দিয়ে খেলতে পারবেন না, আর খেলতে গেলে অনেক প্যারা খেতে হবে। সো ওভারঅল এই পিসিটি এই বাজেটের মধ্যে আমার দিক থেকে আমার কাছে ভালো লেগেছে, এবং আমি জাস্ট একটা রেকমেন্ড করবো, এটার সাথে একটা র্যাম স্টিক বাড়িয়ে নিন। 8 GB র্যাম আছে এবং আরেকটা 8 GB এটার সাথে পেয়ার আপ করলে 16 GB র্যাম দিয়ে আপনারা সব ধরনের কাজই অনায়াসে করতে পারবেন, এবং ইন ফিউচারে আপনারা চাইলে আপডেটও করতে পারবেন, যেহেতু B450 সিরিজের একটি মাদারবোর্ড। সো আপনাদের কাছে এই পিসিটি কেমন লেগেছে সেটি জানাবেন কমেন্ট সেকশনে। সো গাইজ, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।